আসসালামু আলাইকুম। আজকে এসএসসি এক্সাম 2027 এর বইয়ের আলোকে 3.1 এর 14 দাগ যে অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গাইডে বইতে অনেক কঠিন ভাষায় কিন্তু করা থাকে, যা আমরা বুঝতে পারি না, অনেক বৃহৎ হয়ে যায়, আমরা বুঝতে পারি না, মনে রাখাও যায় না। আজকে আমরা ম্যাজিকের মতো অত্যন্ত সহজভাবে, অত্যন্ত সহজে, একদম এত সহজ, এত পানির মতো ভাবে আমরা করে দিচ্ছি যে একবার দেখলেই আমরা যে কোনো ব্যক্তি যে অঙ্ক মোটেও পারে না, যার অঙ্ক বুঝতেও পারে না, সেও অঙ্কটি সমাধান করতে পারবে। এমন সহজ ভাবে আজকে এই 3.1 এর 14 দাগটি আমরা উপস্থাপন করব। একদম সহজ, যেটা আমরা মনে হবে কি ম্যাজিকের মতো, এমন একটি সহজ ভাবে, এমন একটি সহজ পদ্ধতিতে আমরা এই অঙ্কটি উপস্থাপন করছি। অঙ্কটি কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের বিয়োগফল রূপে আমরা প্রকাশ করব। এখন আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এখন এটি আমাদের দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, অর্থাৎ একটি বর্গ তারপরে আরেকটি বর্গ, মাঝখানে একটা বিয়োগ চিহ্ন হতে হবে। তাহলে অঙ্কটি আমরা এরকম ভাবে করব যে এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হলো 5, আর এখানে 5 হোল স্কোয়ার দিলাম। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের আলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করলাম। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5, এখানে এক্স এর স্কোয়ার করলে এটা, আর এখানে সূত্রের 2, এটা a এটা b ধরলাম। 5 দুগুণ 10x, আর এখানে b হিসেবে 5 নিলে 5 এর স্কয়ার করলে হয় 25, কিন্তু এখানে আছে 24, তাহলে আমরা এই পাশে মাইনাস অন করে দিলাম। এখন x স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 কে স্কয়ার করলেও যা, না করলেও তাই। তাহলে এই একটি বর্গ আর এই একটি বর্গ, মাঝখানে হচ্ছে বিয়োগ, আমাকে বলছে দুইটি বর্গের বিয়োগফল প্রকাশ করো। তাহলে অঙ্কটি অনেক বৃহৎ, কিন্তু আমরা অত্যন্ত সংক্ষিপ্ত হবে এবং ম্যাজিকের মতো এর সমাধানটি করে দিলাম।